কাঁকসায় গুলি, অভিযুক্তকে ধরেও ছাড় পুলিশের। দুই প্রতিবেশীর বিবাদের জেরে গুলি চলার অভিযোগ, গুলিতে ফাটলো এলাকার স্ট্রিট লাইট। কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের লায়েক পাড়ার ঘটনা। অভিযুক্ত প্রদ্যুৎ লায়েক নামে এক যুবক, দীর্ঘদিন ধরেই তার প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ। অভিযোগ, গতকাল গুলি চালায় প্রদ্যুৎ, এরপরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ভোর রাতে প্রদ্যুৎকে ছেড়েও দেয় পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীদের একাংশ। কাঁকসায় গুলি, অভিযুক্তকে ধরেও ছাড় পুলিশের এবং স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীদের একাংশ এবং তাদের প্রশ্ন যে কেন ওই যুবককে ছেড়ে দেওয়া হলো। দুই প্রতিবেশীর বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ এবং সেক্ষেত্রে গুলিতে ফাটলো এলাকার স্ট্রিট লাইট। কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের লায়েক পাড়ার ঘটনা। সেই ছবি দেখতে পাচ্ছেন, গুলি চালানো হয়েছিল এবং গুলিতে স্ট্রিট লাইট ফেটে যায় বলে অভিযোগ এবং সেই অভিযুক্তকে অর্থাৎ প্রদ্যুৎ লায়েককে তাকে পুলিশ গ্রেফতারও করে রাতে, কিন্তু তারপর তাকে ছেড়েও দেওয়া হয় এবং সে কারণেই কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসীরা এবং একাংশ এলাকাবাসীর প্রশ্ন যে কেন তাকে ধরেও ছেড়ে দিল পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসীদের একাংশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সাধন রুজ। সাধন, গুলি চালানো হয়েছে, জমি বিবাদের ঘটনা জানা যাচ্ছে, সেক্ষেত্রে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, গুলি চালানো হয়েছে, স্ট্রিট লাইট ভাঙা হয়েছে, অভিযুক্তকে পাকড়াও করে পরে কেন ছেড়ে দিল পুলিশ, কি জানাচ্ছে স্থানীয় বাসিন্দাদের, কি অভিযোগ? একেবারে দীপর্ণা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল মধ্যরাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে কাকসার যে গোপালপুর, সেই গোপালপুরের কিন্তু লায়েকপাড়া, এবং গতকাল থেকে উত্তপ্ত হয়েছে। তার কারণটা হচ্ছে দীর্ঘদিন থেকে জমি বিবাদ নিয়ে একজন প্রতিবেশীর সঙ্গে তার জমি বিবাদ নিয়ে এই ঝামেলা। এবং গতকাল রাত্রেবেলায় যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রেবেলায় যার নামে অভিযোগ করা হচ্ছে সে কিন্তু গতকাল রাত্রেবেলায় বন্দুক দিয়ে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করছে স্থানীয়রা। এবং ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ আসে এবং কাকসা থানার পুলিশ তাকে আটক করে নিয়ে গেল। আজ সকালবেলায় তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, যা নিয়ে এলাকাবাসীদের মধ্যে একটি ক্ষোভ প্রকাশ হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছে যে যাকে ধরে নিয়ে গেল এবং যেখানে গুলি চালানোর মতো এত বড় একটি ঘটনা, কার মাথায় হাত রয়েছে যার ফলে পুলিশ প্রশাসন তাকে ছেড়ে দিল। পঞ্চায়েত সদস্যের বাড়ি রয়েছে, কিছুটা দূরেই কিন্তু পঞ্চায়েত সদস্যের বাড়ি। সেই পঞ্চায়েত সদস্যরা যেটা দাবি, যেটা অভিযোগ তুলছেন, যে অবিলম্বে কিন্তু তদন্ত করে গ্রেপ্তার করতে হবে। সাধন, প্রদ্যুৎ লায়েক, অভিযুক্ত প্রদ্যুৎ লায়েকের সঙ্গে কি কোনো রকম রাজনৈতিক যোগ রয়েছে? কারণ যে বিষয়টি প্রশ্ন তুলছে সেই বিষয়টি হচ্ছে তার কাছে প্রথমত বন্দুক এলো কোথা থেকে, আর যদি এসেও থাকে তাকে পুলিশ গ্রেফতারও করেছে, তারপর কেন ছেড়ে দিল, সেই প্রশ্নই উঠছে। দেখো, স্থানীয় যারা অভিযোগ করছেন তারা কিন্তু বারংবার বলছেন প্রদ্যুৎ লায়েক যিনি রয়েছেন তিনি কিন্তু বারংবার কিন্তু এলাকায় দাদা হিসেবেই পরিচিত এবং সে কিন্তু এলাকায় নিজের কায়েম বজায় রাখার জন্য এইরকম ভাবে। এবং সব থেকে বড় প্রশ্ন যেটা উঠছে এই প্রদ্যুৎ লায়েকের কাছে, এই অবৈধভাবে যে বন্দুক আসলো সেটা কোথা থেকে এলো এবং কিভাবেই এলো। গতকাল যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু জানাচ্ছেন যে 2 রাউন্ড গুলি যখন তিনি চালান তখন তার একটি বিকট শব্দ শুনতে পান। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা যেটা দেখতে পাচ্ছেন, প্রদ্যুৎ লায়েক যে স্থানীয় যে স্ট্রিট লাইট রয়েছে সেই স্ট্রিট লাইটে তিনি কিন্তু গুলি চালাচ্ছেন। তারপরেই তাকে কিন্তু ধরা হয় এবং ধরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশের হাতে তুলে দেয়, যার ফলে একটা প্রশ্ন চিহ্ন হয়ে আসছে, যেটা কাকসা থানার পুলিশকে পুলিশ আটক করলো, আটক করার পরেও কি করে প্রদ্যুৎ লায়েককে ছেড়ে দিল। এলাকাবাসীরা কি তেমন কিছু বলছেন সাধন, যে এই যে প্রদ্যুৎ লায়েক, তার সঙ্গে কি কোনো রকম রাজনৈতিক যোগসাজশ রয়েছে, বা কার মদতে বা কার প্রত্যক্ষ মদতে কার হাত তার মাথায় রয়েছে যে তার কাছে বন্দুক রয়েছে, বন্দুক চালানো হচ্ছে দিনে দুপুরে এবং সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেফতার করার পরেও সে ছাড় পেয়ে যাচ্ছে। এলাকাবাসীরা কি সেরকম কোনো অভিযোগ তুলছেন যে তার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে? দেখো, এলাকাবাসীদের যেটা অভিযোগ, যে এলাকায় কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু কায়েম করে রেখেছে এই প্রদ্যুৎ লায়েক এবং তিনি দাদা হিসেবেই পরিচিত। বারংবার কিন্তু এলাকায় তার দাপট রয়েছে এবং যেটা রাজনৈতিক মহলে, যেটা তাদের যে পঞ্চায়েত সদস্য নিজে যেটা অভিযোগ করছেন তৃণমূলের, তিনি জানাচ্ছেন যে যদি সে তৃণমূলের যদি কোনো হাত থেকেও থাকে বরদাস্ত করা হবে না। এরকমভাবে বেআইনিভাবে তিনি যে অস্ত্র মজুদ রেখেছেন এবং তাতে যেভাবে গুলি চালাচ্ছেন, যে পঞ্চায়েতের যে স্ট্রিট লাইট যিনি নষ্ট করেছেন, এবং তাদের যেটা অভিযোগ যে তারা আতঙ্কে রয়েছেন,
তারা কালকে রাত্রে স্ট্রিট লাইটে গুলি করেছে, পরের দিন কি করবেন সেই নিয়ে তারা কিন্তু আতঙ্ক রয়েছে। পুরো অভিযোগ কিন্তু প্রদ্যুৎ লাইকের যে মা তা কিন্তু পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তার বলার বক্তব্য, তার মায়ের যেটা অভিযোগ, তারা মিথ্যা অভিযোগে তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। দীপর্ণা, বেশ, আপাতত ধন্যবাদ সাধন। প্রদ্যুৎ লায়েক এলাকার বেশ একজন তৎপর নেতা বলে পরিচিত এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে ওই যুবক এলাকায় বেশ তার দাপট রয়েছে এবং সে কারণেই এলাকাবাসীদের যে অভিযোগ যে তাকে পাকড়াও করলো পুলিশ, তারপরও কেন তাকে ছেড়ে দেওয়া হলো। এবং এলাকাবাসীরা এটাও জানাচ্ছেন যে এলাকায় ওই প্রদ্যুৎ লায়েকের বেশ দাপট রয়েছে, বেশ দাপুটে একজন ব্যক্তি বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা।